আমাদের আমাদের দাবি কোনো অন্যায় না, এটা আমাদের যুক্তির দাবি। কেন আমরা এই ড্রেসটা এমনি এমনি আমাদের শরীরে উঠে যায় নাই, দীর্ঘ কষ্ট করার পর তারপর এটা আমাদের এসেছে। আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি দিয়েছি, তারপর আমাদের অ্যাডমিশন পরীক্ষা দিয়ে পাশ করে তারপর আমরা এই জায়গায় এসেছি। তাহলে পুলিশরা কেন আমাদের ভাই বোনদের হাতে শরীরের উপরে হাত দিবে, এটা আমরা জানতে চাই। মেয়েদের উপরে কেন পুলিশরা হাত দিবে জানতে চাই। কেন এটা তাদের কাছে আমাদের প্রশ্ন রেখে গেলাম, কেন আমাদের মারলো, এটা আমরা জবাব চাই, জবাব চাই। আমরা রাজপথ ছাড়বো না। আমরা আজ থেকে কর্মবিরতি দিয়েছি এবং এই কর্মবিরতি আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা কোনো ধরনের হসপিটালে সেবা প্রদান করব না। এইচএসসি দেওয়ার পরে পরবর্তীতে কেন আমরা আবার 3 বছর ডিপ্লোমা কমপ্লিট করার পর 6 মাস ইন্টার্নশিপ করার পর কেন আমরা এইচএসসি সমান থাকবো? সামান্য আমাদের ভর্তি যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলে 6 এবং যারা ডিগ্রি পড়ে তাদের দুইটাই মিলে 4 হলেই তারা ডিগ্রি পড়তে পারে। তাহলে আমরা কেন ওদের থেকে পিছিয়ে থাকবো? ওরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আর আমরা ইংলিশ মিডিয়ামে পড়তেছি। আমাদেরকে প্লেসমেন্ট করতে হয়, প্র্যাকটিক্যালি দিতে হয়, প্রেজেন্টেশন করতে হয়, ওদের কিছুই করতে হয় না। তাহলে কেন আমরা বসে থাকবো? আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি আমরা। কেন পুলিশ আমাদের উপর হাত তুললো, আমাদের মায়েদের গায়ে কেন রক্ত ঝরলো, সেই জবাব কে দিবে? আমরা সবকিছু জবাব চাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা এডমিশন পরীক্ষা দেই, ওখানে 40 নম্বরে পাস করার পর আমরা এখানে আসি। তারপরে কেন আমরা ডিগ্রি সমান মর্যাদা পাই না কেন? আর আমাদের ভাইয়ের উপর বোনের উপর কেন হাত তুলবে তারা, এটার আমরা জবাব চাই। কেন রক্ত ঝরাবেন তারা? কোথায় আসছেন আর কি কর্মসূচি? আমাদের আমরা জেলা প্রশাসনের কার্যালয়ে আসছি যে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমান মর্যাদা চাই, এই জন্য আসছি আমরা। পরবর্তী কর্মসূচি আর আমাদের এই দাবি না মানলে আমরা কর্মসূচি চালিয়ে যাব আমরা। এখন কি আপনাদের কর্মসূচি চলমান? কি কর্মসূচি? আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমান চাই, এটাই আমাদের দাবি। সবকিছু কর্মবিরতি সবকিছু বন্ধ আছে এখন। আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স আর মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্ন যারা আছি সবাই আজকে একত্রিতভাবে মিছিল করছি। শুধুমাত্র আমাদের একটাই দাবি, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। গতকাল সারা বাংলাদেশে একসাথে আমরা শান্তিভাবে মানববন্ধন কর্মসূচিভাবে অবস্থান করছিলাম, কিন্তু বিএনএমসিতে আমাদের ভাইরা বোনরা যখন সেখানে গিয়েছিল তাদের ন্যায্য দাবি আদায়ের কথা বলার জন্য, তখন বিএনএমসি কর্তৃক তাদেরকে বিভিন্নভাবে আঘাত করা হয় এবং পুলিশ দ্বারা মারধর করা হয় এবং বিভিন্ন ভাইরা আমাদের হাসপাতালে ভর্তি আছে। আর আমার ভাইয়ের যে ওখানে রক্ত পড়েছে সেখানে আমরা কেউ বসে থাকতে পারতেছি না। তো আজকে আমাদের ন্যায্য দাবি একটাই, আর যারা আমাদের ভাইয়ের উপর আঘাত করেছে, যারা আমাদের ভাইকে মেরেছে, তাদের ন্যায্যভাবে তাদেরকে আমরা বিচার চাই। কারণ আমরা না সেবায় হাসি, আমরা সেবা দিতে পছন্দ করি, আমরা জ্বালাপোড়া করতে চাই না, আমরা মানুষকে সেবা করতে জানি। আমাদের ভাইয়ের উপর কেন তারা আক্রমণ করবে? আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন আমরা কিছুদিন যাবত আমরা আমাদের ন্যায্য অধিকার, যে অধিকার ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার লক্ষ্যে আমরা কিছুদিন যাবত আন্দোলন চলমান রেখেছি পুরা বাংলাদেশে। কিন্তু আমাদের সেই ন্যায্য অধিকারের প্রশ্নে বিএনএমসি কোনো সাড়া দেয়নি। তারই লক্ষ্যে বিএনএমসিতে আগামীকাল আমাদের কিছু ভাই ও বোনেরা আন্দোলনের জন্য সেখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ঘোষণা করে, কিন্তু আমাদের বিএনএমসি কর্তৃপক্ষ এবং কিছু পুলিশ দিয়ে আমাদের সেই বিএনএমসি কর্তৃপক্ষ তাদেরকে লাঠিচার্জ করে, যা খুবই অনাকাঙ্ক্ষিত এবং নির্মম। তার সঠিক জবাব চাই এবং তার সুষ্ঠু কে তার বিরুদ্ধে অপরাধী তার সুষ্ঠু তদন্ত গণ্য করে আমরা আমাদের এই সঠিক আমাদের যে দাবিগুলো আছে সেগুলা সফল করার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এখানে আমরা কিছুদিন যাবত এই আন্দোলন চলমান রেখেছি। যদি না হয় আমরা লং মার্চ টু বিএনএমসি ঘোষণা করবো।